সবাই আমার ঠাকুমার জন্য প্রার্থনা করবেন। আমার ঠাকুমা যেখানেই থাকে যেন ভালো থাকে। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো এই ভিডিওটা ছিল আমার ঠাকুমার শেষ কার্যের ভিডিও। তো এই ভিডিওটা আমার কাছে অনেক কষ্টদায়ক, অনেক বেদনাদায়ক। জন্মের বিপরীত মৃত্যু, কিন্তু তারপরেও সব কিছু জেনে কেন যে এত কষ্ট হয় বুঝতে পারি না। আপনজন হারানোর বেদনা যে কেন এত কষ্টের হয় সেটা স্বয়ং ঈশ্বরই জানেন। তো আমার বাবা চলে যাওয়ার পরে আমার ঠাকুমাই ছিল আমাদের একমাত্র বল ভরসা। আর সেই ঠাকুমাকেও যে এত তাড়াতাড়ি আমরা হারিয়ে ফেলবো বুঝতে পারিনি। আর এটা ছিল আমার ঠাকুমার শেষকৃত্যের কিছু অংশ। তো এখানে চালিমালসা দিনকার একটা ভিডিও ক্লিপ। তো পরপর আমি একটা ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করেছি। আমাদের ওখানে চালিমালসার দিন যেটা হয়, তো চালিমালসা না দেওয়া পর্যন্ত দুপুরে রান্নাবান্না উঠাতে পারে না। তো যত লোকজন আসবে প্রথম চালিমালসা দেওয়ার পরে প্রথম চালিমালসার চাউল দিয়েই রান্না শুরু হয়। তারপরে দুপুরবেলায় লোকজন খাওয়া দাওয়া করে। আর এখানে দেখেন আমার বাড়ির যে বৌদি কাকিমা জেঠিমা আছেন, অলরেডি তারা সবজি কাটার জন্য বসে গেছেন। আর এখানে যে রাঁধুনি দিদি এখানে রান্না উঠিয়েও দিয়েছেন। প্রথম চালিমালসা আমার দাদা দেয়। তো তারপর আস্তে আস্তে আমাদের আত্মীয় স্বজন গ্রামবাসী চালিমালসা নিয়ে আসেন। তো দেখেন রান্না উঠিয়ে দেওয়ার পরে আমার ঠাকুমার এই শেষকৃত্যের ভিডিওর ভয়েসটা দিতে যেয়ে আমি বারবার ইমোশনাল হয়ে যাচ্ছি। তো আমি অনেকবার চেষ্টা করছি যে স্বাভাবিকভাবে ভিডিওর ভয়েসটা দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই জানেন পারছি না। শুধু বারবার মনের কোণে ভেসে আসছে আমার ঠাকুমার সাথে ছোটোবেলা থেকে আমার এই পর্যন্ত যত স্মৃতি আছে সেই স্মৃতিগুলো বারবার ভেসে আসছে। যেদিন আমার বাবা চলে গিয়েছিল আমার ঠাকুমা আমাদেরকে আগলে রেখেছিল। আমাদের সব ভাই বোনদেরকে আমার ঠাকুমা অনেক ভালোবাসতেন, অনেক যত্ন করতেন। আর যত কষ্টই হোক না কেন আমার ঠাকুমা কখনো আমাদেরকে ছেড়ে কোথাও যায়নি। আমার ঠাকুমা, আমার মা, আমার বাবা চলে যাওয়ার পরে আমার মা আমাদেরকে যা খাইয়েছেন আমার ঠাকুমা আমাদের সাথে তাই খেয়েছেন। কখনো কোনো অভিযোগ ছিল না। অন্যদেরকে নিয়ে কোনো অভিযোগ ছিল কি না আমার জানা নেই, কিন্তু আমার ঠাকুমা আমাদেরকে, আমরা যে কয় ভাই বোন, আমাদেরকে কেউ কিছু বললে আমার ঠাকুমা খুবই রেগে যেতেন। এবং এমন হয়েছে যে আমার ঠাকুমা আমাদেরকে নিয়ে কেউ কিছু বললে তার সাথে ঝগড়া করেই বাড়ি ফিরতেন এরকম, কিন্তু আমাদের নামে কখনো কোনো দিনও কথা বলতে দেয়নি। এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমার ছোট ঠাকুমা। আমি যেহেতু বাড়ির বড়, আমি কিন্তু সবার কাছে অনেক যত্নের এবং আদরের। আর ছোটবেলা থেকে আমি বেশিরভাগ টাইমটাই আমার ঠাকুমাদের সাথে কাটিয়েছি। আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন আমার মা আমার বাবাকে নিয়ে আর আমার ভাইকে নিয়ে কলকাতা চিকিৎসার উদ্দেশ্যে চলে যায়। তখন কিন্তু আমি আমার ঠাকুমাদের কাছেই থেকেছি। আমার ঠাকুমাদের কাছেই আমার ছোটোবেলাটা, মানে ছোট থেকে বড় বেশিরভাগ টাইমটাই আমার ঠাকুমাদের সাথে কেটেছে। তো আমি মা বাবার থেকে আমি বেশি সময় কাটিয়েছি আমার ঠাকুমাদের সাথে। আর আর আজকে আমার সেই ঠাকুমা চলে গেছে। এটা আসলে অনেক বেদনাদায়ক, কষ্টদায়ক, মানতেই পারছি না। মাঝে মাঝে মনে হয় ঈশ্বরকে যদি সামনে পেতাম তাহলে জিজ্ঞাসা করে দেখতাম কেন আমাদের আপনজনগুলোকে
এভাবে আমাদের সামনে থেকে এত দ্রুত নিয়ে যায়। যে কষ্টগুলো আমরা সহ্য করতে পারি না, সাময়িকের জন্য হয়তো অনেক কষ্ট হয়, কিন্তু দেখেন আস্তে আস্তে দিনের পর দিন, বছরের পর বছর যখন চলে যায়, তখন কিন্তু ঠিকই আমরা সেই আপনজনগুলোর কথা ভুলে যাই। আস্তে আস্তে মন থেকে মুছে যায় না অবশ্য, কিন্তু সাময়িকের জন্য ভুলে থাকি। আর হয়তোবা সারা জীবন যতদিন আমরা বেঁচে থাকি ততদিন প্রলাপ করতে থাকি, আমার বাবা এমন ছিল, আমার ঠাকুমা এমন ছিল, আমার দাদু এমন ছিল। তো এটা আমাদের সেই সময় চলছে, আমরা আমাদের আপনজন হারিয়ে ফেলেছি। তো প্রত্যেককেই এই পৃথিবীতে আমরা যারা আছি সবাইকে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। কিন্তু এই যে কষ্ট, এই যে হারানোর বেদনা, এগুলো আমরা মানতেই পারি না। এখানে দেখেন চালিমালসার দিন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। দুপুরে যে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী গ্রামবাসী যারা এসেছেন চালিমালসা দেওয়ার জন্য, তো এখানে দুপুরবেলায় তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো দুপুরে সবাই খাওয়া দাওয়া করার জন্য বসেও গেছেন। তো আর এখানে দেখেন আমাদের চালিমালসায় কিন্তু চাউল, কলা এবং মালসা, সেই সাথে নারিকেল, যার যার যে সামর্থ্য আছে সেই অনুসারে চালিমালসা দেওয়ার চেষ্টা করেন। আবার কেউ কেউ টাকাও দিয়ে থাকেন। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির এলাকার নিয়ম। এক এক এলাকায় হয়তোবা এক এক রকম নিয়ম। আর এই চালিমালসার দিন কিন্তু সমস্ত সব কিছু নিরামিষ আইটেম করা হয়। আর চালিমালসায় যতগুলো কলা নিয়ে এসেছেন, যে চালিমালসা দেওয়ার জন্য যে কলাগুলো নিয়ে এসেছেন এবং নারকেলগুলো নিয়ে এসেছেন, এই নারকেল এবং কলা কিন্তু সবাইকে এভাবে মানে খেতে দেওয়ার সময় একেবারে, যেহেতু নিরামিষ রান্নাবান্না হয়েছে আজকে, তো শেষ পাতে মিষ্টি হিসেবে কিন্তু এই কলা, চিনি, দুধ এগুলোই দেওয়া হয়। আর এটা ছিল শ্রাদ্ধের দিন সকালের একটা ভিডিও ক্লিপ। এখানে আমার বাড়ির কাকারা, জ্যাঠারা, কাকিমারা, মা, বৌদিরা যারা শ্রাদ্ধ করার পাত্র আছেন তারা কিন্তু সবাই শ্রাদ্ধ করার জন্য চলে এসেছেন। আর এখানে শ্রাদ্ধের আগ মুহূর্তে এখানে সংকল্প করে নিচ্ছেন, তারপরে শ্রাদ্ধে বসবেন। আমাদের হিন্দু সমাজে মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনার জন্য এই শ্রাদ্ধ অনুষ্ঠান করে থাকেন, যাতে আত্মা পবিত্র রূপে চলে যেতে পারে, তার জন্য এই শ্রাদ্ধ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়ে থাকে। এই শ্রাদ্ধে যখন বসেছেন, এই ভিডিও ক্লিপটা আমার হাজব্যান্ডই নিয়েছেন। আমি সামনে যেতে পারিনি, কেন জানি না। বারবার আমার শুধু ঠাকুমার মুখটা মনে পড়ছিল। আমি চিন্তাই করতে পারছিলাম না, ভাবতে পারছিলাম না যে আমার ঠাকুমার আজকে শ্রাদ্ধ করে তার আত্মা বাড়ি থেকে আজকে চলে যাবে। এটা আমি কল্পনাই করতে পারছিলাম না, অনেক খারাপ লাগছিল। তো তার জন্য আমি সামনেই শ্রাদ্ধের সময় যাইনি, অনেক কষ্ট লাগছিল আমার। আর এখানে দেখেন আমার মা, কাকিমা, বৌদি, জেঠিমা এবং ভাই বোন, জ্যাঠামশাই, তারপরে দাদা, যারাই আছেন বাড়ির সবাই এখানে শ্রাদ্ধ করতে বসে গেছেন। আমি আমার জন্মের পর আমার দুই ঠাকুমাকেই আমি বেশি কাছে পেয়েছি। আমার দাদুরা ছিলেন 5 ভাই। তো আমার তো দাদুদের, শুধু ছোট দাদু ছাড়া আর কোনো দাদু আমার দেখার সৌভাগ্য হয়নি। আর ঠাকুমাদের দেখেছি, 4টা ঠাকুমাকে দেখেছি, তার ভিতরে কাছে পেয়েছি আমার এই 2 ঠাকুমাকে, আমার ঠাকুমা আর আমার ছোট ঠাকুমা। এই ভয়েস দিতে গিয়ে বারবার শুধু মনে হচ্ছিল, ভগবান কেন তুমি আপনজনদের এভাবে নিয়ে যাও কাছ থেকে। আমি ভয়েসটা ঠিকঠাক মতো দিতেই পারছি না। আমাদের শত কষ্টের, শত দুঃখের মাঝেও যে ব্যক্তি আমাদের ছেড়ে কখনোই যায়নি, কেন এইভাবে সেই ব্যক্তিকে তুমি একবারে আমাদের সামনে থেকে নিয়ে চলে গেছো। তো কি আর করা, আমার ঠাকুমা যেখানেই থাকুক, আপনারা সবাই প্রার্থনা করবেন আমার ঠাকুমার জন্য। আমার ঠাকুমা যেখানেই থাকুক
যেন ভালো থাকে, যেখানেই গেছে ভালো থাকে, এই প্রার্থনাই করবেন, আমিও করি। আমি যখন অনেক ছোট ছিলাম, তো কোনো কারণে আমার দাঁতে ব্যথা হয়েছিল, তা আমি ঠিকঠাক মতো চিবিয়ে খেতে পারতাম না। তো আমার ঠাকুমা আমাকে চিবিয়ে চিবিয়ে আমাকে খাওয়াতো। তারপরে আমার ঠাকুমা পান খেত। তো আমি শক্ত সুপারি ওইভাবে তো চাপ দিয়ে ভেঙে খাওয়ার মতো অবস্থায় ছিলাম না, কিন্তু আমার এটুকু মনে পড়ে আমার ঠাকুমা আমাকে পান চিবিয়ে চিবিয়ে আমাকে মুখে তুলে খাওয়াতেন। এই স্মৃতিগুলো আমি কিভাবে ভুলবো? ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমার ঠাকুমার সাথে কাটানো সব স্মৃতি বারবার শুধু মনে পড়ছে। আর আমার ঠাকুমা যে কত যত্ন করতেন আমাদের। আমার বিয়ের পর যখন আমি চলে আসি, তো চলে আসার পরে আমি যদি পরের দিনও ফোন দেই, তো আমার ঠাকুমা আমাকে বলতো, কবে আসবি? তো বারবার শুধু মনে পড়ছে আমার ঠাকুমার কথাগুলো, আমার কানে বারবার বেজে উঠছে যে আমার ঠাকুমা এভাবে কথা বলতো। আমি আমার বাবার বাড়ি যাওয়ার পরে আমি আমার ঠাকুমার মুখটা শেষবারের মতো দেখতে পারিনি। আমি ঠাকুমা যখন অসুস্থ হয়ে পড়েন তখন আমি দেখে এসেছিলাম আর বলে এসেছিলাম, আমার জন্য 2টা দিন অপেক্ষা করো, আমি পরীক্ষা দিয়েই চলে আসব। কিন্তু নিয়তির পরিহাস, আমার ঠাকুমার তো আর সময় ছিল না, ঈশ্বর তাকে নিয়েই চলে যায়। কিন্তু আমি কত দুর্ভাগা দেখেন, আমি শেষবারের মতো আমার ঠাকুমার মুখটাও দেখতে পারিনি। আর মানুষগুলো এত নিষ্ঠুর, আমার জন্য 2টা ঘন্টাও আমার ঠাকুমাকে রেখে দেয়নি। এই কথা তো আমি জীবনেও ভুলতে পারবো না। এত কষাই মানুষগুলা দেখলেও আমার এখন রাগ হয়, ভীষণ পরিমাণে গাটা জ্বলে যে আমার ঠাকুমাকে আমার দেখতে দেয়নি। শেষবারের মতো মানুষগুলো চলে যাওয়ার সাথে সাথেই নিয়ে চলে যায় শ্মশানে। আমি গিয়ে তার মুখটাও দেখতে পারিনি। আমি থাকি কোন বরিশালে, সেই বরিশাল থেকে সাতক্ষীরা জেলা কত দূর সময় লাগে, আর ওই টাইমে তো গাড়িও পাওয়া যায় না। তো আমরা বাইকে করেই অনেক দ্রুত যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যেতে যেতে যত দূর টাইম লাগবে সেটা তো লেগেছিল। কিন্তু ওই নিষ্ঠুর মানুষগুলো আমার ঠাকুমার মুখটাও দেখতে দেয়নি। আজকে যদি সেখানে গিয়ে আমার মনে হয়েছিল, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতেন, অবশ্যই তো আমার ঠাকুমার মুখটা শেষবারের মতো দেখার জন্য, আমাকে দেখানোর জন্য আমার বাবা হয়তো দায়িত্ব নিয়ে আমার ঠাকুমাকে 2টা ঘন্টা রেখে দিতেন। আমি অন্তত শেষবারের মতো আমার ঠাকুমাকে দেখতে পেতাম, মুখটা ছুঁয়ে দেখতে পেতাম, তার হাতটা ছুঁয়ে দেখতে পেতাম, কিন্তু সেটা আর হলো না। আজকে যেহেতু শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল, তো শ্রাদ্ধের দিন তো সমস্ত সব আইটেমগুলোই নিরামিষ রান্নাবান্না করা হয়েছিল। আর যেহেতু আগামীকাল বড় ভোজ, তার জন্য কিন্তু মাছগুলো নিয়ে আসা হয়েছে। আমার মা, কাকা, আমার বাড়ির এবং গ্রামে পাড়া প্রতিবেশীর যে কাকিমা জেঠিমারা যারা আছেন না কেন, সবাই কিন্তু মাছগুলো কেটে পরিষ্কার করে দিয়েছেন। আর এখানে আমাদের যে রাঁধুনি দিদি রয়েছেন, ওনার একার পক্ষে এতগুলো মাছ ভেজে ওঠা সম্ভব না। তো আমি ভাবলাম ওনাকে যদি আমি একটু সাহায্য করি তাহলে বিষয়টা ভালো হয়। আর এই সমস্ত মাছ কিন্তু রাত প্রায় 1টা পর্যন্ত ধরে ওই রাঁধুনি দিদি আর আমি বসে বসে ভেজেছি। তো 2টা গ্যাসের চুলায় মাছ ভেজেছি, উনি একটাতে আমি একটাতে। আর এখানে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে দিদি দিয়েছেন। আমি ভেবেছি যেহেতু এই এতগুলো মাছ, তো ওনার একার পক্ষে এইভাবে মাছগুলো ভেজে কতক্ষণ ধরেই বা ভাজবে, তার জন্য আমি একটু চেষ্টা করেছি সাহায্য করার জন্য। আর এখানে মাছগুলো ভাজতে ভাজতে প্রায় 1টা বেজে গিয়েছিল রাত্রি। আমরা প্রায় 2টার দিকে ঘুমাই। এই এতগুলো মাছ আর এত বড় একটা ভোজের মাছ। তো দেখেন, এটা হচ্ছে পরের দিন সকালের একটা ক্লিপ। পরের দিন সকালবেলায় আমাদের গ্রামের পাড়া প্রতিবেশীর যে কাকিমা জেঠিমা বৌদিরা যারা আছেন না কেন, সবাই কিন্তু সকালে উঠে চলে এসেছেন সবজি কাটার জন্য। আর আমাদের গ্রামে, আমাদের এলাকায় কোথাও যদি কোনো অনুষ্ঠান হয় কিংবা কোনো বড় ভোজের অনুষ্ঠান হয়, তো গ্রামবাসীর যে মা কাকিমা জেঠিমারা আছেন সবাই কিন্তু সাহায্য করার চেষ্টা করেন।
আর পরের দিন সকালে এখানে রাঁধুনি দিদি কিন্তু রান্না উঠিয়েও দিয়েছেন। তো 2টা উঠানে আমাদের রান্না করা হয়েছে। এটা আমার মায়ের ঘরের সামনে, এখানে 2টা চুলা লাগানো হয়েছে, আর অন্য সাইডে 2টা চুলা লাগানো হয়েছে। আর এখানে দেখেন আমার বাড়ির বৌদিরা যারা আছেন, যে টুকিটাকি কাজগুলো এখানে আমার 2 বৌদি করছেন। আর অন্য সাইডে কিন্তু ভাত রান্না হচ্ছে আমাদের সামনে যে বড় উঠানটা। আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম রাত্রিবেলা, সেই মাছগুলো এই। আর অপর সাইডে আমার মাদের ঘরের পিছনে আমার যে কাকা আছে, কাকাদের উঠানে কিন্তু এখানে মুরগিগুলো কাটা হচ্ছে। আর এই কাজেও কিন্তু সাহায্য করছেন আমার গ্রামের যেসব কাকা জ্যাঠারা দাদারা যারাই আছেন না কেন, সবাই মিলে কিন্তু সাহায্য করার চেষ্টা করছেন। তো এখানে এক সাইডে রান্না চলছে, অন্য সাইডে কাটাকুটো চলছে। আর এখানে দেখেন রান্না উঠিয়েও দিয়েছে। এখানে দেখেন ইন্ডিয়া থেকে আমার ভাই ফোন দিয়েছে। তো ও তো আসতে পারছে না, তো বারবার ফোন দিয়ে শুনছে কখন কি খবর, কখন কি কষ্ট ওরই বেশি লাগছে। তো কি আর করা, ও তো ইচ্ছা করলেও ও আসতে পারছে না। ও আমরা তো যা হয় ঠাকুমাকে দেখতে পেরেছি, ও তো সামনে থেকে দেখতেও পেল না। মোবাইলে যতদূর যা দেখেছে ওরও ভীষণ কষ্ট হচ্ছে। তো এখানে দেখেন রান্নাবান্না শুরু হয়ে গেছে, রান্নাবান্না কিছু কিছু করে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছের তরকারি এবং অন্যান্য আদার্স যে রান্নাবান্নাগুলো কিন্তু হয়ে গেছে। আর এখানে মাংসটাও রান্না হয়ে গেছে, প্রায় 1 কড়াই মতো প্রথমে রান্না হয়ে গেছে। প্রথমে রান্না হয়ে যাওয়ার সাথে সাথে যে ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছিল এটা হচ্ছে সেটা। তো টুকটাক করে রান্নাবান্নার আয়োজন প্রায় শেষ। লোকজন খাওয়া দাওয়া করানোর জন্য মাঠে বসিয়েও দেওয়া হয়েছে। এখানে দেখেন আমাদের যে স্কুল মাঠটা আছে সেখানেই প্যান্ডেল করে তারপরে কিন্তু লোকজন খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। যেহেতু এখনও বৃষ্টি পড়ছে আর উঠানে যেহেতু রান্নাবান্না করা হচ্ছে, ওই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা স্কুলের মাঠে করানো হয়েছে। তো এখানে সময় মতো কিন্তু যে আত্মীয় স্বজন এবং গ্রামবাসী যারা আছেন, তো দুপুরে খাওয়ার টাইমে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। আর কয়েক পর্ব খাওয়ানোর পরপরই কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। তো আকাশটা প্রথম পর্যায়ে বেশ ভালোই ছিল, তারপরে কেন জানি না হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। তো যাই হোক, এখানে লোকজনগুলো খাওয়া দাওয়া করতে বসেও গেছে। আর এটা ছিল ঠাকুমার বড় ভোজের যে অনুষ্ঠানের দিন, সেই দিনটার একটা ভিডিও ক্লিপ। তো আমাদের যেহেতু শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন একেবারে নিরামিষ রান্নাবান্না হয়, তো পরের দিন বড় ভোজের আয়োজনটা করা হয়েছে। আর সমস্ত সব রান্নাবান্না প্রথম পর্যায়ে রান্না করে কিন্তু উঠিয়ে রাখা হয়েছে ঠাকুমার জন্য, ভাতটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এখানে শেষ পর্যায়ে এটা ছিল একেবারে লাস্ট ব্যাচ। এখানে দেখেন আমার মামার বাড়ি থেকে আমার বোনেরা এবং বোনেদের সাথে আমার দাদারাও এসেছেন, আমার ভাইয়েরাও এসেছেন, সবাই লাস্টে আমার হাজব্যান্ড সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছেন। সব লোকজনদের যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওরা আমাদের জন্য বসেছিল। তো ভাবলাম যে ওরা খাওয়া দাওয়া করে ফেলুক, আমাদের খেতে কয়টা বাজবে জানি না। সমস্ত লোকজন সব কিছু দেখাশোনার পরে তারপর খাওয়া দাওয়া করা হবে। আর এখানে 2 বোনের অনেক দিন পরে দেখা হয়েছে। তারপরে দেখেন 2 বোন অনেক গল্প করছে, কথা বলছে। আমার ছোট ছোট বোনগুলো যখন আমরা সবাই একসাথে ছিলাম, এক জায়গায় ছিলাম, তখন অনেক খুনসুটি করেছি, অনেক মারামারি করেছি। তো বিয়ের পর দেখেন বাচ্চাগুলোও সেরকম হয়েছে আমাদের মতো। যাই হোক, ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আর সবাই আমার ঠাকুমার জন্য প্রার্থনা করবেন, ঈশ্বর যেন তাকে স্বর্গবাসী করে।